তো এই যে হচ্ছে রান্না হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ হচ্ছে দেওয়া ছিল চুলায় দমে বসিয়ে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানিটা রান্না করবে নাজমুল, যে হচ্ছে ভালো মাছ মারবার পারে, সে ভালো রান্নাও করতে পারে। এই যে হচ্ছে আমি পাটায় হচ্ছে মশলাগুলো বাটছি। তো সেটা হলো কি মশলা, এটা হচ্ছে জিরা বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা। আর এখন সে হচ্ছে মরিচ পেঁয়াজ কাটতেছে। এই হচ্ছে বিরিয়ানি মশলা, বিরিয়ানির চাল, এই যে হচ্ছে বিরিয়ানির মাংস, আর ওই যে পিছনে টক দই। তো তোমার ওভেনে পেঁয়াজ পেঁয়াজ কুচি। আর আমরা সব কিছু আমাদের নিজেদের হাতের অর্গানিক খাঁটি খাঁটি জিনিস দিয়ে আমরা খাই। না তোরা তোর বিরিয়ানি রান্নার প্রশংসা দিয়ে না অনেক করে, কয়েক কথা উঠলি করে নাজমুলি রাতের বিরিয়ানি যে মজা, কোনো জায়গায় এত টেস্টি বিরিয়ানি খাইনি। মেঘ করছে আকাশে, আর থাইকে থেকে অনেক বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি আসে একবার, আবার বৃষ্টি থামে, এরকম একটা অবস্থা, এই পজিশন। তো এই জন্য আমাকে ডাল খড়ি সবই যেগুলো জ্বালানি, তো এই যে চুলের পাশ দিয়ে রাখা হয়েছে, এই জন্য একটু বেশি নোংরা মনে হইতেছে। হোক, তো আমাদের এখন কিন্তু রান্না বাড়া চলতেছে ধুমগতিতে। বৃষ্টি আসবে আবার, এদিকে আর একটা টেনশন। আমরা আবার বিকালবেলা যাব বেড়াইতে। বেড়াইতে বলতে একজন অসুস্থ আমার নানা, তাকে দেখতে যাব। তো তার জন্য রান্না বাড়াও করতেছি, তার জন্য নিয়ে যাব। কিন্তু বৃষ্টি আসতেছে, এটা নিয়ে খুবই টেনশনে আছি। তো কোন কোন জায়গায় এরকম বৃষ্টি হইতেছে, আষাঢ় মাসে সব জায়গায় বৃষ্টি হয় সারা বাংলাদেশে যদিও বা। তো বিশেষ করে এই 3-4 দিন ধরে বেশি বৃষ্টি হইতেছে। অতিরিক্ত বৃষ্টি আসলে তো রান্না বাড়া করতেও ঝামেলা, যেহেতু আমাদের রান্নাঘর ভালো না, পানি টানি আসে। মানে আসলে আসলে পানি আসবে এই পূব পাশের যে ওরা আসলে তো নাজমুল ওই দেখতে কালির মতো মেঘ হইছে, কালির মতো মেঘ হইছে। যাই হোক, আমাকে রান্নাঘর ভালো না তো কি, আমাকে যা আছে তাই। হাত বেশ না, ধুমেও আবার লাগছে গোড়ার ডিম। তো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি অনেকটাই। আর আমাদের রান্নাঘর খারাপ, তো আপনারা এটা নিয়ে কিছু মনে করেন না। রান্না বাড়া অনেক ভালো, কিন্তু রান্নাঘর খারাপ হইলে কি, রান্নাঘর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই দোয়া করেন। কোনো একদিন আমাদেরও রান্নাঘর ভালো হবে। মানুষের কিচেন ট্যুর দেখি, আমাদের কিচেন ট্যুর তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন। বৃষ্টি চলে আসছে, দৌড়ে জামা কাপড় উঠাইতে হবে। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এই ফাঁকে জামা কাপড় উঠাইতে গেছিলাম, বৃষ্টি আসছে। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, বাটাবাটি যত মশলা সব দিয়ে দিলাম। আর বৃষ্টি আসাতে পুরো অবস্থা খারাপ, পথঘাটা এবারে আর পিছলে হয়ে গেল। বৃষ্টি আসতেছে, আমি জামা কাপড় উঠে দৌড়ে রাইখে আসছি। আর সরিষার তেল দিয়ে হচ্ছে আমরা রান্নাটা করতেছি। আর সবই নিজেদের হাতের অর্গানিক জিনিস দিয়ে রান্নাটা করতেছি। তো মশলাটা ভালো করে আগে কষিয়ে নেওয়া হচ্ছে। মানে বুঝছি, মানে এই খামার টাইপের, মানে এগ্রো টাইপেরই ভিডিওগুলো না দেখিনি, দেখো নি তো। এখন কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম। তো বিরিয়ানি রান্না সবাই পারে, আমাদের থেকে অনেক ভালো পারে, তাদের রান্নাঘর দেখতেও সুন্দর, সেই সব ভিডিও দেখতে জানি ভালো লাগবে। তারপরেও আমরা যেভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। পরে পুরো বিরিয়ানি রান্নার লাস্ট পর্যন্ত দেখেন ফাইনাল লুকটা কত ভালো হয়। প্রথমেই বলছি রান্নাঘরটা যদিও খারাপ, কিন্তু রান্নাটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর গরুর মাংস ছিল হচ্ছে হাড় সহ,
1.5 কেজি, আর চাল হচ্ছে 1 কেজি। এটা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা তৈরি হবে। আমি বসে বসে পেয়ারা খাচ্ছি। মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে, আর এখন মাংসগুলো দেওয়ার পরে আবার কষিয়ে নিতে হবে। লবণ দিছিস না? লবণ দিবি না? আমি বিরিয়ানি রান্না করি আবার অন্য পদ্ধতিতে, মানে সবকিছু মেরিনেট করে। আজকে নাজমুলের কাছ থেকে শিখতেছি আর এক পদ্ধতি। আসলে পৃথিবীতে একই কাজ মানুষ বিভিন্ন প্রকারে করতে পারে, এক একজন এক এক উপায়ে করে। আসলে এইটাই আমি করি ওইভাবে, আর ও করে এইভাবে। যাই হোক, শেখার তো কোনো শেষ নাই। ও আবার ভালো রান্না করতে পারে, অনেক মানে প্রায় 100-200 মানুষের বিরিয়ানিও রান্না করতে পারে, মানে বড় অনুষ্ঠানের। তো আজকে ও ঘরোয়াভাবে রান্না করতেছে। ও প্রফেশনাল, মানে ওইগুলো করে বেড়ায় না ঠিক, মানে ও করে, মানে আমাদের যখন ইফতারি দেয় বা মানে বাড়িতে ঘরে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে সেই ক্ষেত্রে ওর নিজে রান্না করে। তো বেশ ওর রান্না মজাও হয়। এখন হলো দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। দারচিনি এলাচ দিয়ে দিলাম। ওই ফিলে তুই যে ফিলে বলে স্টাইল বানাই, এটা তো আর আমি পারি না, এটা আমি শিখব না। প্রেশার কুকারে দিবি? কড়াইতে অনেক সময় লাগবে না, প্রেশার কুকারে দিয়ে দাও। তা এখন মাংস হচ্ছে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ মাংস সেদ্ধ হইতে অনেক সময় লাগবে, ওই জন্যে। আর প্রেশার কুকারে যেহেতু আমরা মাটির চুলে দিব, ওই জন্য একটু ছাই মাখাই দিলে তাহলে আর কালিটা ভালো করে মানে লাগবে না এসে। বাংলাতে মাছতে হবে, মাছতে সুবিধা হবে। হ্যাঁ, মাছতেও সুবিধা হবে, মানে সহজে কালিটা উঠে যাবে। এই জন্য ছাই লেপে দেওয়া হচ্ছে। টক দই দিয়ে দিল, টক দই এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবার জল দিতে হবে না, এটা হেতু যাতে সুন্দর মতো নিয়ে তো গুঁড়ে দুধ পানি বানানো ও এখানে বৃষ্টি কাদা প্রসেসিং করতে হবে। মশলাপাতিকে গুছাই গাছাই দিয়ে দিবে। আচ্ছা মরিচ, এই চাল বানানোটা আমার শিখতে হবে রে। মশলাপাতি দিয়ে দিলে এরপর কাঁচা মরিচ, এরপর তেজপাতা নাকি? আর দিস রে দূর, তারপরে আবর্জনার মতো মনে হবে। কয় কেজি? 1 কেজি চাইলে 2 কেজি পানি। 1 কেজি চালের জন্য হলো 2 কেজি। 1 কেজি 2 কেজি। আর এই মগ হলো 1/2 কেজির মগ। সে কি এই 1/2 কেজির মগ কি আজকের মগ? এই মগের বয়স, হ্যাঁ, এই মাজুলের 22 বছর, মগের বয়স 22 বছর। হচ্ছে লবণ, এই পানির মধ্যে এখন যা যা মশলা দেওয়া দরকার সব দিতে হবে, তাই না? লবণ দিয়ে দিব, এরপর দিবি বিরিয়ানি মশলা, এরপর হচ্ছে ডানো গুঁড়ো দুধ, নাকি ডানো না এটা কিসের? ফ্রেশ। মার একটু দে গুঁড়ো দুধ। মা আবার একটু পোলাপান গুঁড়ো দুধ খাই, দে আমি একটু খাই। গুঁড়ো দুধ হলো দাঁতে জড়াই যায়, এখানে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। রাঁধুনির ডাই আমার কাছে ভালো লাগে বেশি।
অন্য কোনোটা এটা হচ্ছে ঘটা ঘটা নাড়াচাড়া। দাউ দাউ করে এখন আগুন জ্বলবে আর হয়ে যাবে তাড়াতাড়ি। মাংস রান্না হয়ে গেছে। তেল তেল চালটা হয়ে গেলে ফোটাই হয়ে যাবে তাড়াতাড়ি, দমে দিলে 10 মিনিটের ভিতরে। আগুন আছে তো চলে অনেক। এখন যে চাল ঢেলে দিবে। হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না? এই যে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য, এরকম করি। এখন ঢাকনা দিয়ে পরে নেক্সট প্রসেসটা। এই যে হচ্ছে রান্না হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ হচ্ছে দেওয়া ছিল চুলায় দমে বসিয়ে। আরো কিছুক্ষণ এরকম চুলার মানে চুলার উপর না, চুলার মুখে দেওয়া থাকবে। এইখানে হালকা হালকা তাপ লাগবে। এই তাপে একটা সাইনে তুমি করে উঠে নিয়ে যাও।